দল মত নির্বিশেষে যারাই আমরা মুসলমান অমুসলমান সবাই মিলে এই কোরআনটাকে যদি প্রতিষ্ঠা করতে পারতাম, আল্লাহর কসম সবার হক সবার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যেত, এই জমিনটাই একটা জান্নাতের টুকরা হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। বদনসিব আমাদের, আমরা এই কোরআনকে চিনতে পারি নাই। কপাল খারাপ আমাদের, ইসলামকে চিনতে পারি নাই। ইসলাম এসেছে আপনার আমার ভাগ্যের পরিবর্তন করতে, ইসলাম এসেছে আপনাকে আমাকে জান্নাতে ঢুকাবার জন্য, কিন্তু আমরা চিনতে পারি নাই, এই জন্য আমাদের কপাল খারাপ। ও ভাইরা আমার, দিনাজপুরের জনগণ, তৌহিদি জনতা, আমি বলতে চাই এই মাটি ও মানুষের সাথে যারা গাদ্দারি করবে, আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, এই দেশটাকে ভারতের ভূখণ্ড যারা ভাববে, আমার এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য যারা ভাববে, আল্লাহর কসম বিগত দিনে যারা কাজ করেছে তারা বাংলার জমিনে থাকতে পারে নাই। আগামী দিনেও আমরা আমাদের ঈমানকে বাঁচাতে, এই ভূখণ্ডকে বাঁচাতে আমরা দল মত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলার জমিনটার জন্য আমরা কাজ করব। কোন ভারতীয় এজেন্ডা এই বাংলার জমিনে আমরা কায়েম হতে দেব না, কোন ভারতীয় দালালদেরকে এই বাংলার জমিনে আমরা স্থান দেব না। কারা কারা রাজি? আর একবার তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও। অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমার এই প্রিয় মাতৃভূমিটাকে আমরা যখন আমাদের বুকের থেকে বেশি ভালোবাসি, আমরা যেমন আমাদের মাকে ভালোবাসি, তেমন আমাদের এই মাতৃভূমিকে আমরা ভালোবাসি। মাকে যারা বেইজ্জতি করবে, কোন সন্তান যেমন ঠিক থাকতে পারে না, এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকেও আগামী দিনে জুতা দিয়ে পিটাতে আমরা দেরি করব না। ঠিক না ঠিক? ও ভাইরা আমার, আমি বলতে চাই বর্তমান দেশেও কিছু নাস্তিক মার্কা মুসলমান দাঁড় হয়ে গেছে। এরা বলে আমরা ৭১কে মানি, আমরা ২৪কে মানি না। এমন কিছু গাদ্দারের জন্ম হয়েছে না? এরা কি বলে আমরা ৭১ মানি ২৪ মানি না। বেটা ২৪ মানো না মানে এই ২৪-এর গণ অভ্যুত্থানের জন্যই তুমি দেশে আসতে পেরেছো। এই ২৪-এর গণ অভ্যুত্থানের জন্যই আজকে আমার মতো সাদ্দাম হোসেন জিহাদি প্রাণ খুলে কোরআনের কথা বলতে পারতেছে। বলেন ঠিক না বেটি? এই ২৪-এর গণ অভ্যুত্থানের জন্যই আমরা মাঠে ময়দানে আল্লাহর কোরআনের কথা মানুষের কানে কানে কর্ণকুহরে আমরা পৌঁছে দিতে পেরেছি। এই ২৪ না হলে এই বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়তো। বলেন ঠিক না বেটি? যারা আজকে বলতেছো আমরা ২৪ মানি না, তুমি বাংলাদেশের শত্রু, তুমি আমাদের জনগণের শত্রু, তুমি মাটি ও মানুষের শত্রু। তুমি যদি তোমার ভাষ্য পরিবর্তন না করো, বাংলার জনগণ তোমাকেও লাথি মেরে বের করে দিবে। বলেন ঠিক না বেটি? এই গাদ্দারি করার চেষ্টা করিয়েন না। ৭১ চলে গেছে, কিন্তু ২৪কে আমরা ভুলতে পারি না মুসলমান। ঠিক না ঠিক? হাজারো লক্ষ কোটি মেধাবী তরুণদের রক্তের বিনিময়ে দাঁড় হয়ে আছে এই ২৪। আমাদের জীবনের বিনিময় হলেও আগামীতে আমরা এই ২৪কে বাংলার জমিনে টিকিয়ে রাখবো। ঠিক না ঠিক? আল্লাহ কেন ইসলামের বিরোধিতা করেন? কেন দেশকে নিয়ে ষড়যন্ত্র করেন? কেন ইসলামকে নিয়ে সিনিমিনি কথাবার্তা বলেন? আল্লাহর কসম করে বলি, উদাত্ত আহ্বান, আমরা সবাই মিলে এই দেশটাকে আবার নতুন করে গড়তে চাই। ঠিক না ঠিক? আমি দল বুঝি না, আমি মত বুঝি না, আমি কোনো দলকে বুঝিও না, আমি নিজের রাজনীতি তত বুঝিও না, কিন্তু আমি বুঝি ইসলাম, আমি বুঝি কোরআন, আমি বুঝি আল্লাহর শাসনতন্ত্র, আমি বুঝি আল্লাহর কোরআনের পার্লামেন্ট। ঠিক না ঠিক? তোমরা যারা ইতিপূর্বে মাল ভক্ষণ করেছো, ইতিপূর্বে হাজার লক্ষ কোটি টাকা বাংলার জমিন থেকে পাচার করে বেগম পাড়া বাইরে বানিয়েছো, আমরা সেই ইতিহাস কিন্তু ভুলে যাই নাই। এখন যদি রূপ পাল্টাতে চাও, এখন যদি ইসলামকে গালি দিতে চাও, কোরআনের বিরোধিতা করতে চাও, আল্লাহর কসম বাংলার জনগণ তোমাদের আর মেনে নেবে না। ঠিক না ঠিক? তারা নাকি মদিনার ইসলাম চায়। ঠিক আছে, আমরাও তো মদিনার ইসলাম চাই। ঠিক না ঠিক? ওই মদিনার জন্য তো আমরাও পাগল। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, মদিনার ইসলামে চাঁদাবাজি আছে? কথা কয় না। মদিনার ইসলামে ৮ বছরের আসিয়াকে ধর্ষণ করা আছে। মদিনার ইসলামে পাথর মেরে সোহাগকে হত্যা করে তার লাশের উপরে ড্যান্স করা আছে। মদিনার ইসলামে একটা রিকশাওয়ালার কাছে ২০ টাকা চাঁদাবাজি করা আছে। তাহলে তোমরা কি ধোঁকা দিতে চাও আমাদের? তোমরা কোন ইসলাম মানতে চাও আমরা বুঝি না। আসলে তোমরা ইসলাম মানোই না, তোমরা ইসলাম পছন্দই করো না। বলেন ঠিক না বেঠি? শুধু কি মুখ দিয়ে বললে হবে না? আসমানের দিকে ডান আঙ্গুলটা, ডান হাতটা আসমানের দিকে তাকিয়ে বলতে হবে আমাদেরকে ভালো রেখেছেন কে? আর একবার বলতে হবে আমাদেরকে ভালো রেখেছেন
ওই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর জমিনে মানুষদেরকে কেউ ভালো রাখতে পারে না। ওই আল্লাহ ছাড়া আমাদের সুখ শান্তি নিরাপত্তা কেউ করতে পারে না। ওই আল্লাহর বিধান ছাড়া আমাদের কথা কেউ ভাবে না। ইতিপূর্বে এই আল্লাহর বিধান ছাড়া মানুষের বিধান তৈরি করা মতবাদের পিছনে যারা ছুটেছে তারা আমাদের ভালো করে নাই, আমাদের পাছায় তারা বাস দিয়েছে। বলেন ঠিক কিনা? এবার তো জবাব দেয়া যাবে, আমাদেরকে ভালো রেখেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সমস্ত ভক্তি আর কণ্ঠের গলায় উদিত করে আমরা চিৎকার মেরে তার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করতে চাই। চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবাতান ফীহি। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আমি ভূমিকা লম্বা না করে সরাসরি আমার পঠিত আয়াতের তাফসীরের দিকে আমি যেতে চাই। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তেলাওয়াত করেছি সূরা বাকারা 35 নম্বর আয়াত। এই আয়াতের একটা প্রেক্ষাপট রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, মসজিদের মধ্যে বসে আছেন। কিছু সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা প্রচুর নির্যাতন আমাদের উপরে চালাচ্ছে, আমাদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে, আমাদের সন্তানদের ধরে ধরে হত্যা করছে, আমার জমি জাতি সব কিছু তারা কেড়ে নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এইরকম ব্যথিত হৃদয় নিয়ে আমরা আর কতদিন বাঁচব? আল্লাহ কি আমাদের উপরে সাহায্য করবে না? আমাদেরকে পদে পদে শয়তান ধোঁকা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিক মুনাফিক সবাই এক হয়ে আমাদেরকে প্রত্যেকটা পদে পদে লাঞ্ছনা করছে, গঞ্জনা করছে, আমাদের সাথে প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই ধোঁকা এই প্রতারণার কি কখনো শেষ হবে না? বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রব্বুল আলামিন এই সময় সূরা বাকারার 35 নম্বর আয়াতে কারিমা জিবরাইলের দ্বারা আসমান থেকে বিশ্ব নবীর উপরে নাজিল করে জানিয়ে দিলেন, নবী আপনি পড়েন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে, নবীরে আপনার কাছে আপনার সাহাবীরা বলেছে তাদের সাথে অনেক প্রতারণা করা হয়েছে, ধোঁকা দেয়া হচ্ছে, তারা আপনার কাছে এসেছে সমাধানের জন্য। নবী, ও নবী, আমি আসমান থেকে কোরআনের মাধ্যমে তাদের সমস্ত প্রশ্ন, সমস্ত ধোঁকা, সমস্ত প্রতারণার জবাব আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে বলে, নবী আপনাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সহধর্মিণী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনি স্মরণ করেন। নবী, তাদেরকে শয়তান কি ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, কি প্রতারণা করার চেষ্টা করেছে? আল্লাহ রব্বুল আলামিন সেই কথাটাই কোরআনুল কারীমের মাধ্যমে বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, ওয়ালা তাকরাবা, জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈরি করে রেখে দিলেন, বললেন, আদম রে, জান্নাতের মধ্যে সব জায়গায় যাইবা, সব কিছু খাইবা, কিন্তু ওই যে কন্যারে একটা গাছ দেখা যায়, ওই গাছের ধারের কাছেও তুমি যাবা না। বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকরাবা, ওই গাছের নিকটবর্তী হবা না। হাযিহিশ শাজারা, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যাবা না। ফাতাকুনা, তুমি যদি ওই গাছের কাছে যাও, মিনাজ জালিমিন, তাহলে অত্যাচারী হয়ে যাবা, সীমা লঙ্ঘনকারী হয়ে যাবা।
আমার নবুয়তের খাতা থেকে তোমার নামটা আমি আল্লাহ কেটে দেব। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো ঘোষণাটা করেছেন কে? আদম আলাইহিস সালামের উপরে। ও আদম, তোমাকে জান্নাতে বানাইলাম, জান্নাতে থাকার জন্য জায়গা দিলাম, জান্নাতে থাকো, সব কিছু খাও, ভক্ষণ করো, কিন্তু ওই যে কন্যারে একটা গাছ, ওই গাছের কাছে যাবা না। নিষেধ করলেন কে? কাকে? বলেন কে করলেন নিষেধ? কাকে করলেন? আদমকে। ভালো করে বুঝবেন কথা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বললেন, আদম রে যাইও না, পাশ থেকে দাঁড়িয়ে মিস্টার ইবলিস এই কথাটা শুনে নিয়েছে। আল্লাহ গাছের কাছে আদমকে যাইতে নিষেধ করেছে, এই কথাটা মিস্টার ইবলিস শুনে নিয়েছে পাশ থেকে। এবার মিস্টার ইবলিস মনে মনে ভাবছে, একটা সুযোগ পেয়েছি, যে কোনো মূল্যেই, যে কোনো কলা কৌশলেই চলে বলে কলে কৌশলে এবার আদমকে ওই গাছের কাছে আমি নিয়ে যাবই যাব। বলেন নাউজুবিল্লাহ। শয়তান নিয়ত করলেন, প্রতিজ্ঞা করলেন, কমিটমেন্ট করলেন, প্রপোজ করলেন যে এবার আমি একটা সুযোগ পাইছি। আল্লাহ ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে, আর আমি আমার শক্তি দিয়া, কৌশল দিয়া, আমার ধোঁকা দিয়া আদমকে ওই গাছের কাছে নিয়ে যাবই, আল্লাহর ওয়ার্ডার ভঙ্গ করাবো। বলেন না নাউজুবিল্লাহ। ও বাংলার জনগণ, একটা বার কান খুলে শুনে রাখবেন বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে যে আদেশ দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, এই জমিনটা যার আইন চলবে তার, এই জমিনটা আল্লাহর হুকুমেই চলবে, আল্লাহর বিধান মাফিক চলবে, আল্লাহর সংবিধান মাফিক চলবে। এটা আল্লাহ আসমান থেকে আমাদের উপরে একটা আমল দিয়েছে, একটা নির্দেশ দিয়েছে, একটা সতর্ক বাণী দিয়েছে। আর শয়তান পদে পদে চেষ্টা করতেছে আল্লাহর এই হুকুম থেকে মানুষেরা যেন দূরে থাকে, মানুষেরা যেন আল্লাহর হুকুম মানতে না পারে, কোরআন মাফিক যেন আগামীতে চলতে না পারে, ইসলামের রাজ প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করতে না পারে। এই কোরআনুল কারীমের রাজ প্রতিষ্ঠা যেন এই বাংলার জমিনে কখনো না হয়, এই কোরআন যেন সংবিধানে না যায়, এই কোরআন যেন পার্লামেন্টে কখনো না যায়। এই জন্য শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে ধোঁকা দিয়েছে। আর শয়তানের নব্য বাচ্চারা, নতুন শয়তানরা এই দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম থেকে, কোরআন থেকে দূরে সরাবার নতুন চেষ্টা করতেছে। বলেন কথা ঠিক না ঠিক? বলেন আলহামদুলিল্লাহ। ভাই আমি তো চেয়েছিলাম যুবকদের কাছ থেকে তাকবীর, ভাই তো দেখি মধ্যবয়সী যুবকেরা। কি হলো? কি হইলো? মনের ভিতরে কি ব্যথা? না গার্লফ্রেন্ড আসে নাই মাহফিলে, এই জন্য মন খারাপ? আমি তো বলেছি আগে, আমি আমার বৃদ্ধ বাবাজিদেরকে কষ্ট দিতে চাই না, আমি যুবকদের রেসপন্স চাই। আর যুবকদের দ্বারায় আগামীতে এই সন্ত্রাসকে রুখে দেয়া সম্ভব। বলেন ঠিক কিনা ভাই? ঠিক। যুবকরা চাইলেই সম্ভব, যুবকরা এগিয়ে আসলেই সম্ভব, যুবকরা আগামীর সম্ভাবনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একাই কাফেরদের বিরুদ্ধে লড়ে যাব, আপনি একটা বার আমাকে অনুমতি দেন, সমস্ত কাফেরের বিস্তার ভেঙে দিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমি হযরত ওমর একজনই যথেষ্ট। আল্লাহর নবী ওমরকে বলেছে, ওমর আমি জানি তুমি পারবা, কারণ তোমার শরীরে হাজারটা যুবকের শক্তি আল্লাহ ঢুকাই দিয়েছে। বলেন ঠিক না বেঠিক? তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের শত্রুরা, আরে বরাবর শত্রুরা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, পাওয়া গেছে, পাওয়া গেছে। বলেন না মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাকবীর নিছক কোনো কাজ নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইবাদত। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা বারবার আল্লাহর নামে তাকবীর দাও। অন্য জায়গায় আল্লাহ বলেছে, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীরের উপর তাকবীর দাও। সুবহানাল্লাহ। মানে নিঃশ্বাস না ফেলতেই তাকবীর দাও। কার নামে? আরো জোরে বলেন, কার নামে? নেতার নামে? বাবার নামে? ওই মদারু সুদারুর নামে? তাকবীর দিতে হবে একজনের নামে, চিল্লায় বলতে হবে তিনি কে, আরেকবার বলতে হবে তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, আদম রে, জান্নাতের মধ্যে বসবাস করার জন্য তোমাকে জায়গা দিলাম, সব জায়গায় যাইবা, সবকিছু খাইবা, খবরদার ওই গাছের কাছে যাবা না। মিস্টার ইবলিস এই সুযোগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছে, যাবো না। ও আদম, একটা বার কি তুমি আল্লাহকে প্রশ্ন করলা না? দেখো দেখো দেখো, জান্নাতের মধ্যে অনেক গাছ রয়েছে, সব গাছ থুয়ে ওই গাছটার নিচে কেন আল্লাহ তোমাকে যাইতে নিষেধ করেছে? তোমার কি প্রশ্ন মনে জাগে না? আদম বলছে, আল্লাহকে কি প্রশ্ন করা যায়? আল্লাহ যেটা হুকুম দিয়েছে, যেটা নির্দেশ দিয়েছে, সেটা ফুল অ্যান্ড ফাইনাল। দিস ইজ ফাইনাল। ঠিক না ভাই? ঠিক। এটার উপরে তো কোনো কথা চলে না। ইবলিস শিখায় দিচ্ছে, আরে ভাই আদম, তুমি তো একটাবার জিজ্ঞেস করতে পারলা, একটাবার জিজ্ঞেস করতে তুমি পারতা যে আল্লাহ অনেকগুলা গাছেই তো আছে, কিন্তু ওই গাছটার নিচে কেন যেতে নিষেধ করলা? এবার আল্লাহকে তুমি ঠিক এই প্রশ্নটা করবা। আদম বলছে, অসম্ভব, ইম্পসিবল। আল্লাহ যেটা নির্দেশ দিয়েছে সেটার উপরে আর কোনো আঙ্গুল চলে না, আর কোনো কলম ধরা চলে। ও বাংলার জনগণ, ভালো করে শুনতে হবে। শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আল্লাহু আকবার। ও আদম রে, ওই যে তাকায় দেখো, মা নাহাকুমা আন হাযিহিশ শাজারা, অনেকগুলা গাছ আছে, কিন্তু আল্লাহ ওই গাছটার নিচে কেন নির্দিষ্ট করে তোমাকে যেতে নিষেধ করেছে আদম? আদম বলছে, আমি অত কিছু জানি না, আল্লাহ যেটা করতে বলেছে আমি সেটাই করব, কোনোভাবেই ওই গাছের নিচে আমি যেতে পারি না। বলেন আল্লাহু আকবার। বলেন আমাদের আদি পিতার নাম কি? চিৎকার মেরে বলেন আমাদের আদি পিতা কে? যারা বললেন না বাবার পরিচয় তো ঠিক নাই, আরে আমাদের আদি পিতার নাম আদম, এ কথা বলতে সংকোচ কিসের? চিল্লায় বলতে হবে আদি পিতা কে। যাদের অন্যকে বাবা বলে এতদিন ডাকার অভ্যাস ছিল, তাদের মুখ থেকে সহজে বের হতে চাইবে না। ঠিক না? বলেন ঠিক না? নির্দ্বিধায় নিঃসংকোচে কনফিউশন ছাড়া মুসলমানদের জিহ্বা দিয়ে, কণ্ঠ দিয়ে, লিসান দিয়ে বের হবে আমাদের আদি পিতা হযরতে আদম। সুবহানাল্লাহ। আবল তাবল কাউকে বাবা বলে বলে মুখটা নষ্ট করে ফেলেছেন এতদিনে, ঝেড়ে ফেলেন, অন্তর থেকে মুছে ফেলেন, ওই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। ওই চ্যাপ্টার আছে নাকি? দিস ইজ ক্লোজ। ও ভাইরা আমার, খেয়াল লাগান। আদম আলাইহিস সালাম বললেন, আমি কখনোই ওই গাছের নিচে যাইতে পারি না, কারণ এই নির্দেশটা কার? আরো জোরে বলেন কার? সেই দিন জান্নাতের মধ্যে আমাদের পিতা বলেছে, ওই গাছের নিচে আমি যেতে পারি না, কারণ সেটা আল্লাহর নির্দেশ। এখনো কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, এখনো রাসূলের আদর্শ ছাড়া, ইসলামী আন্দোলন ছাড়া, কোরআনের রাজনীতি ছাড়া, কোরআনের পার্লামেন্ট ছাড়া কোন মুসলমানের সন্তান, কোন নামাজি, কোন ইমানদার মানুষের তৈরি করা মতবাদের পিছনে যেতে পারে না। বলেন ঠিক না ঠিক? কারণ আমরা তো সেই আদমেরই সন্তান। আদম স্পষ্ট বলেছে, ওখানে যেতে আল্লাহ নিষেধ করেছে, আমি যেতে পারি না। এখনো আমরা বলবো, কোরআন ছাড়া অন্য জায়গায় যেতে আল্লাহ নিষেধ করেছে, আমরাও যেতে পারি না। মিস্টার ইবলিস যখন বলল, আদম রে, এতগুলা গাছ আছে, ওই গাছটার কাছে কেন যেতে নিষেধ করেছে? আল্লাহকে প্রশ্ন করো। আদম বলল, ইম্পসিবল, আমি প্রশ্ন করতে পারবো না, ওই গাছের কাছেও যেতে পারবো না, তোমার ধোকায় আমি কখনো পা দিতে পারি না। বলেন ঠিক না ব্যাঠি? মূলত মিস্টার ইবলিস গেছে আদমকে ধোকা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কথা বুঝে না। ধোকা দিয়ে ছলে বলে কলে কৌশলে যে কোনো ভাবে প্রতারণা করে ফাঁদে ফেলে তাকে ওই গাছের কাছে নিয়ে যাবে আল্লাহর হুকুম অমান্য করার জন্য। ঠিক না বেটি? ভাইরা আমার, সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে, পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, সব জায়গায় আজকে ধোকাবাজি আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে, ধোকাবাজি আছে না নাই? এই বাংলার জমিনে বর্তমান সময়ে সব থেকে বড় যে ধোকা, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। বলেন ঠিক কিনা? ফ্যামিলি কার্ডের নামে এখন চলছে ধোকাবাজি মুসলমানদের কানে কানে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, ভাবিতে ভাবিতে, মনে মনে, সব জায়গায় বলছে, ভাবি ফ্যামিলি কার্ড, ও ভাবি ফ্যামিলি কার্ড, 2500 টাকার ফ্যামিলি কার্ড দেবো ভাবি।
ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়, যার পাওনা যেটা রাতের অন্ধকারে তার ঘরের মধ্যে সেটা পৌঁছায় দেবে, এটাই হচ্ছে কোরআনের রাজনীতি। ও ভাইরা আমার, আপনাদেরকে আমাদেরকে চিন্তা করতে হবে, জান্নাতে আমাদের পিতাকে শয়তান ধোঁকা দিতে পারে নাই, আমরা তার যোগ্য সন্তান। আমাদেরকেও আগামীতে কোনো প্রতারণা করে, কোনো অফার দিয়ে আমাদেরকেও ধোঁকায় ফেলানো যাবে না। চিল্লায় বলেন ঠিক না ঠিক? ধোঁকা শুরু হয়ে গেছে পদে পদে, সব জায়গায় ধোঁকা শুরু হয়ে গেছে। তাহলে আমার কথার দিকে খেয়াল করেন। প্রথম নাম্বার চেষ্টা মিস্টার ইবলিস করলো যে ভাই তাড়াতাড়ি গাছের নিচে যাও, ওই গাছের ফল খাও, যদি তোমার যৌবন সারাটা জীবন ধরে রাখতে চাও। দেখেন প্রতারণা কাকে বলে, ধোঁকা কাকে বলে। জান্নাতের মধ্যে আমাদের পিতাকে মিস্টার ইবলিস ওই গাছের কাছে নিয়ে যাওয়ার জন্য অনেক ফন্দি আট করেছে। তাফসিরে মাঝারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি লিখেছে, আমরা অনার্স 3rd ইয়ারে এই তাফসিরটা পড়েছি। ঠিক আছে না হুজুর? আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি লিখেছে, ও মুসলমানের সন্তানরা রে, কান খুলে শুনে নাও, জান্নাতের মধ্যে মিস্টার ইবলিস আমাদের আদি পিতা আদমকে বলছে, আদম রে, ওই গাছের কাছে আল্লাহ তোমাকে যেতে কেন নিষেধ করেছে তুমি জানো? কারণ আল্লাহ চায় তোমার যৌবন শেষ হয়ে যাক। নাউজুবিল্লাহ বলে। ওই গাছের পাতা যে একবার খাবে, ওই গাছের ফল যে একবার খাবে, জীবনে তার যৌবন শেষ হবে না। বলেন কথার মধ্যে ধোঁকাবাজি আছে না নাই? ও আদম, তুমি যদি যৌবন ধরে রাখতে চাও, ওই গাছের কাছে যাও, ফল খাও, পাতা চিবিয়ে খাও, তোমার যৌবন ঠিক থাকবে। বলেন ধোঁকাবাজি আছে না নাই? ভাইরা আমার, শুধু একটা না দুইটা না, একবার নয় দুইবার নয়, একদিন নয় 2 দিন নয়, 1 মাস নয় 1.5 মাস নয়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত নাস্তিকেরা এখন ফন্দি আট করতেছে, ষড়যন্ত্রের জাল বপন করতেছে। যে কোনো মূল্যে মুসলমানদেরকে ধোঁকা দিতে হবে, যে কোনো মূল্যে কোরআন থেকে মানুষদেরকে দূরে রাখতে হবে, যে কোনো মূল্যে ইসলামী রাজনীতি থেকে মানুষদেরকে ডাইভার্ট করতে হবে, দূরে রাখতে হবে। আগামী দিনে যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার হুমড়ি খেয়ে জনগণ পড়ে গেছে, আগামী দিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার যে গণজোয়ার উঠে গেছে, এটা নাস্তিকদের সহ্য হচ্ছে না, এটা ওই শয়তানের 3 নম্বর বাচ্চাদের সহ্য হচ্ছে না। তারা দিনে দুপুরে ফন্দিয়াত করছে, নানা রকম ষড়যন্ত্র করে আজকে সাধারণ আলা ভোলা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আপনারা কি ওই ধোঁকা পড়তে চান? কারাই কারাই ওই ধোঁকায় পড়তে চান না? তাকবীর দিয়ে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। আলে বরাবর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, নারায়ে তাকবীর। গাছের পাতা খাও, ফল খাও, যৌবন ধরে রাখো, এটা কি আল্লাহ বলছে? আল্লাহ যাইতে নিষেধ করেছে, আর শয়তান বলছে তাড়াতাড়ি যাও। আজকেও যখন আমরা ইসলাম নিয়ে আগামীতে চলতে চাই, কোরআন নিয়ে চলতে চাই, কিছু কিছু ওই যে শয়তান মিস্টার ইবলিসের কিছু দোসর, তারা বলছে এই ইসলাম সেই ইসলাম না, তোমরা ওই পথে যাইও না, ওটা শুধু নামে ইসলাম, কামে ইসলাম না। বলেন ধোঁকা আছে না নাই? কম না বেশি? কথা বুঝতে হবে মগজ দিয়ে। আমি আয়াতের বাইরে একটা কথাও বলতে চাই না। সূরা বাকারা 35 নম্বর আয়াত, আগেই বলেছি। তাফসিরের নামটা বলেছি তাফসিরে মাঝারি, লেখকের নাম বলেছি কি? আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি 3টা টিকা এই আয়াতের তাফসিরে তিনি উল্লেখ করেছেন। আমি সেই 3টা টিকাই আপনাদের সামনে আরজ করব। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। ভাইরা আমার, এই 1 নাম্বার ধোঁকাটা নিয়ে মিস্টার ইবলিস যখন আমাদের আদি পিতার কাছে গিয়েছে, ব্যর্থ হয়ে গেছে। আমাদের আদি পিতা তার ছলচাতুরি বুঝে ফেলেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় পা দেন নাই। 1 নাম্বার ষড়যন্ত্রটা ব্যর্থ করে দিলেন আমাদের আদি পিতা। এবার মিস্টার ইবলিস বললেন, আমি এবার 2 নাম্বার ষড়যন্ত্র করব। প্রথম নাম্বার ষড়যন্ত্র যখন মিস্টেক হয়ে গেল, মিস্টার ইবলিস 2 নাম্বার ষড়যন্ত্র করলেন আদমকে ওই গাছের কাছে নিয়ে যাওয়ার। মনোযোগ আছে? রব্বুল আলামিন মিস্টার ইবলিসের 2 নাম্বার ষড়যন্ত্রের কথা কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, ইল্লা
আন তাকুনা মালাকাইন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে শয়তানের কথাটাই বলেছেন এভাবে, ইল্লা আন তাকুনা মালাকাইন। ইবলিস বলছে, আদম রে, তাড়াতাড়ি ওই গাছের কাছে যাও, ফল খাও, পাতা চিবিয়ে খাও, আর মানুষ থেকে ফেরেশতা হয়ে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক আছে না হুজুর? ইল্লা আন তাকুনা মালাকাইন। ও আদম, তুমি তো মানুষ আছো, তুমি যদি তোমার পদোন্নতি চাও, তুমি যদি তোমার ভাগ্যের পরিবর্তন চাও রে আদম, মানুষ থেকে যদি ফেরেশতা হইতে চাও, তাড়াতাড়ি ওই গাছের কাছে যাও আর তার ফল খেয়ে নাও, ফেরেশতা হয়ে যাবা। কি বলবেন যুবকেরা? একটু ক্যাচ করেন, কি বলবেন? সিল্লা বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, ইবলিস রে, তুমি আমাকে মানুষ থেকে ফেরেশতা হওয়ার জন্য পরামর্শ দিলা, আমার ফেরেশতা হওয়ার কোনো দরকার নাই রে ইবলিস। আমি মানুষ, আমি আদম, ওই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার থেকে রব্বুল আলামিন হাজার কোটি গুণ আমার সম্মান বেশি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণটা হচ্ছে, জান্নাতের মধ্যে আদমকে তৈরি করার পরে সমস্ত মালাইকা ফেরেশতাদের দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আদমের পায়ে সেজদা করে নিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় ফেরেশতার থেকে মানুষের দাম বেশি। আপনারা কি বলেন? বলেন হুজুর, এটা তো মাথায় ধরে না। হ্যাঁ, 100% পিওর, 100% সত্য। ফেরেশতার থেকে মানুষের দাম আল্লাহর কাছে বেশি না কম? কথা বলতে পারলেন না? বেশি না কম? প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ওই ফেরেশতাদের দ্বারাই আল্লাহ জান্নাতে আদমের পায়ে সেজদা করিয়ে নিয়েছে। বলেন না আল্লাহু আকবার। সেই কথাটাই আদম আলাইহিস সালাম ইবলিসকে বললেন, ইবলিস রে, আমার তো ফেরেশতা হওয়ার দরকার নাই, সমস্ত ফেরেশতা আমার পায়ে সেজদা করেছে। আল্লাহ রব্বুল আলামিন আমি মানুষের সম্মান অনেক উপরে রেখেছে, অতএব ওই ফল আমি খাবো না, ওই পথে যাব না, ওই বাগানের কাছে যাব না, গাছের কাছে যাব না, ফল খাবো না। আমার ফেরেশতা হওয়ার দরকার নাই, আমি মানুষ আছি, আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, যাও ফল খাও, ফেরেশতা হয়ে যাও। 2 নাম্বার ধোঁকা। বলেন কয় নাম্বার ধোঁকা? ও ভাইরা আমার, এবার আসেন আমার বাংলাদেশে। 1 নাম্বার ধোঁকা দিয়ে যখন কোনো কিছু পার পাওয়া গেল না, কোন এক সময় এই আলা ভোলা সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এক সময় বলা হলো, আমরা শরীয়ত মানি না। বলেন কি মানি না? শরীয়ত মানি না। শরীয়ত যদি কেউ না মানে সে আর মুসলমান থাকে? বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সহি বুঝ দান কর। বলেন আমিন। কোন মুসলমান বলতে পারে আমি শরীয়ত মানি না? বলেন বলতে পারে? আরে যারা হিন্দু তারাও তো কখনো বলে না যে আমি ইসলাম মানি না। এই কথাটা কোনো হিন্দুও বলেছে? বলে নাই। হিন্দুরা বলে, ভাই তোমরা মুসলমান, তোমরা ইসলাম পালন করো, আমরা হিন্দু, আমরা সনাতনী ধর্ম পালন করব। কিন্তু কোন মুসলমান এর যে প্রিয় ধর্ম মুসলমানি, মুসলিম, ইসলাম, এটা অমান্য করা, মানব না, ভ্রান্ত, ভুল, ভুয়া, এটা কোনো হিন্দু আজ পর্যন্ত বলে নাই। ঠিক না বেটি? কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, আমাদের মুসলমানের সন্তান, আমরা মুসলমানের দেশে বাস করি, এই মুসলমানদের প্রতিনিধি হয়ে আমরা কি করে বলতে পারি সেই শরীয়ত আমি মানি না? বলেন ঈমান আছে? ও ভাইরা আমার, এইরকম উল্টা পাল্টা বলে ইসলামকে গালি দিয়ে মুসলমানদের কলিজায় আঘাত করে, বিশ্বনবীর কলিজায় আঘাত করে, ইসলামকে আহত করে, ইসলামকে কন্টাক্ট করে, ইসলামকে আঘাত করে যারা এই মন্তব্য আপনারা দুনিয়ার জমিনে, বাংলার জমিনে করেছো, আমরা শরীয়ত মানি না। আজকের এই দিনাজপুরের মাহফিল থেকে উদাত্ত আহ্বান, আমি সাদ্দাম হুসাইন জিহাদি বলে যেতে চাই, আপনি আরেকটা বার তওবা করে, আরেকটা বার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, আল্লাহর কাছে আরাধনা করে আপনি মাপ চেয়ে বলেন, আল্লাহ আমি ভুল বলেছি, এই মুখ দিয়ে আমার ভুল কথা বেরিয়ে গেছে, আল্লাহ আমি শরীয়ত মানি না, এটা আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করলাম। এই কথা যদি আল্লাহর দরবারে মিডিয়ার সামনে না বলো, আগামীতে কোন মুসলমানের সন্তান তোমার দিকে থুতু নিক্ষেপ করবে না, আওয়াজ
কোনো মুসলমান বলতে পারে আমি শরীয়ত মানি না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ আমাদের ভুলগুলো আপনি মাফ করেন, বলেন না আমিন। অতএব বি কেয়ারফুল, বি সিরিয়াস। শরীয়ত নিয়ে, ইসলাম নিয়ে, রাসূলের আদর্শ নিয়ে, কোরআন নিয়ে কোনো কটু মন্তব্য যারা করবে, ইসলামী শরীয়তে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কি শাস্তি? কোরআনের আইন নাই তাই সে শাস্তি বহাল নাই, কিন্তু এইরকম দুঃসাহস কোরআনের আইন থাকলে পরে কোনো মুসলমান তো দূরের কথা, কোনো কাফেরও করতে পারত না, ঠিক না? ভাইরা আমার, একে একে কয়টা ধোঁকা মিস্টার ইবলিস দিয়েছে? প্রথম নাম্বার ধোঁকা হচ্ছে যাও যাও ফল খাও, যৌবন ধরে রাখো, ব্যর্থ। 2 নাম্বার ধোঁকা যাও যাও ফল খাও, ফেরেশতা হও, ব্যর্থ। কারণ আদম উত্তর দিয়ে দিয়েছে আমাকে ফেরেশতা হওয়ার দরকার নাই, আমি মানুষ আছি, শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, এটাই আমি সন্তুষ্ট পরিতৃপ্ত, কারণ আমার পায়ে ফেরেশতা দিয়ে আল্লাহ সেজদা করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ঘোষণাটা কার? সমস্ত ফেরেশতাদেরকে বলেছে সেজদা দাও, সবাই সেজদায় লুটিয়ে পড়েছে আদমের পায়ে, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া, শয়তান ছাড়া। ফাসাজাদু, সে সেজদা করলো না, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না। আবা, সে অহংকার করলো, অস্বীকার করলো, তাকাব্বুরি করলো, নিজেকে বড় মনে করলো, ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এই অহংকার করার কারণে তার থেকে আমি বড়, তার থেকে আমি বড়। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এই যে অহংকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাতাকুনা মিনাজ জালিমিন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি তাকে জালেম বানায় দিলাম, অভিশপ্ত শয়তান বানায় দিলাম, কাফের বানায় দিলাম। বলেন আল্লাহু আকবার। এই আয়াত থেকে প্রমাণিত যারা অহংকারী হবে তারা কাফের। বলেন কি? যারা তাকাব্বুরি করবে তারা কাফের। যারা নিজেদেরকে বড় মনে করবে, মুই কি হনুরে মোর বাপ চকিদার, আছে না নাই? ইউনিয়ন শুধু নয়, সামান্য এক না ওয়াটের যদি দায়িত্ব পায়, তার অহংকারের ঠেলায় মাটিতে আর পা পড়ে না। এমনও অহংকারী আছে না নাই? আল্লাহ পাক বলছে ওয়া কানা মিনাল কাফিরিন। এইরকম চরিত্রের অহংকারী যারা, এইরকম নিজেদেরকে যারা বড় মনে করো, রাষ্ট্র তো দূরের কথা, ইউনিয়ন তো দূরের কথা, একটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক, ওয়ার্ডের একটা সদস্য, তার ঠেলায় বাঁচা যায় না। এত মশান, এত অহংকার আছে না নাই? আল্লাহ বলছে তোর অহংকারের বেল নাই, কারণ আমি আল্লাহর ভাষায় ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের। দিনাজপুরের জমিনে 2-4 পিস কাফের আছে কি? আছে। এইরকম অহংকারী আছে। ভাইরা আমার, মিস্টার ইবলিস যখন দেখলো দুইটা তীর নিক্ষেপ করলাম আদমের দিকে, কিন্তু আদমকে কখনো হেলানো গেল না, ধোঁকা দেয়া গেল না। 3 নাম্বার একটা ষড়যন্ত্র মিস্টার ইবলিস এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে করলো। আল্লাহ 3 নাম্বার ষড়যন্ত্রটার কথা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আও তাকুনা মিনাল খালিদিন। 3 নম্বর ষড়যন্ত্র, আও তাকুনা মিনাল খালিদিন। ও আদম, আল্লাহ তোমাকে এই জান্নাত থেকে তাড়াতাড়ি বাইর করতে চায়। তুমি যদি সারা জীবন জান্নাতে থাকতে চাও, তাহলে তাড়াতাড়ি গাছের ফল খেয়ে নাও। কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন না? কি ব্যাপার, দিনাজপুরের জনগণ এত কম মেধাবী হলে হবে না তো? শয়তানের 3 নাম্বার চাইল, আও তাকুনা মিনাল খালিদিন। কোরআন সাক্ষী। ও আদম, আল্লাহ চায় তোমাকে জান্নাত থেকে বের করে দিতে। তুমি যদি জান্নাতে আজীবন থাকতে চাও,
তাড়াতাড়ি ওই গাছের কাছে যাও, ফল খেয়ে নাও। আরো জোরে, একসাথে সবাই আরেকবার চিল্লায়। এটা কয় নাম্বার ষড়যন্ত্র? 3 নাম্বার। কোরআন সাক্ষী দিচ্ছে, দেখেন শয়তানের ক্যাটাগরি, শয়তানের চালবাজি, শয়তানের ধোঁকাবাজি, শয়তানের প্রতারণা। আদমের সাথে কি কি হয়েছে, আমাদের আদি পিতার সাথে কি কি হয়েছে, আল্লাহ একটা একটা করে কোরআনুল কারিমে আমাদেরকে তুলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আও তাকুনা মিনাল খালিদিন। ও আদম রে, তাড়াতাড়ি ওই গাছের কাছে যাও আর ফল খেয়ে নাও। যদি জান্নাতে থাকতে চাও ফল খেয়ে নাও। তাড়াতাড়ি তোমাকে জান্নাত থেকে বের করার চিন্তা ভাবনা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এটার উত্তরে আমাদের আদি পিতা কি বলেছে জানেন? সেটাও কোরআনে আছে। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মিস্টার ইবলিসকে বললেন, ইবলিস রে, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিতে চায়। এটা তো ঠিক কথা। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই জান্নাতে সারাটা জীবন থাকার জন্য তো আল্লাহ আমাকে বানায় নাই। আল্লাহ তো ওই জমিনে আমাকে নিয়ে যাবে, এই জন্যই তো আল্লাহ আমাকে বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। ও মিস্টার ইবলিস রে, এই জান্নাতে সারাটা জীবন থাকার জন্য তো আল্লাহ আমাকে বানায় নাই। ওই জমিনে আল্লাহ আমাকে পাঠাবে, খলিফার দায়িত্ব দিয়ে পাঠাবে। ওই জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে বানিয়েছে। সেখানে আমি যাব, বিয়ে শাদী করব, বাল বাচ্চা হবে, সংসার করব, রাজনীতি করব, কোরআন মাফিক জীবন গড়ব। ইসলামের রাজ প্রতিষ্ঠা করার জন্যই তো আল্লাহ আমাকে বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইবলিস বলল, হাহারে, 3 নাম্বার সাইলটাও আমার বৃথা। আমি বললাম যে আদম তুই জান্নাতে থাক, তোকে বাড়ি করার জন্য আল্লাহ চেষ্টা করছে। আর আদম বলছে, আর আমাকে তো দুনিয়ায় পাঠার জন্যই বানাইছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রতারণা, 3 নাম্বার ধোঁকাটা সাকসেস না বিফল? বলেন সাকসেস না আনসাকসেস? সফল না বিফল? বিফল হয়ে গেছে। ও ভাইরা আমার, আজকেও বাংলার জমিনের ইমানদারদের সাথে একটার পর একটা প্রতারণা, একটার পর একটা ধোঁকাবাজি করা হচ্ছে। বলা হচ্ছে আমরা এই ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। কোন ইসলাম চাই? বলেন কোন ইসলাম চাই? তারা নাকি মদিনার ইসলাম চাই। ঠিক আছে, আমরাও তো মদিনার ইসলাম চাই, ঠিক না ভাই? ঠিক। ওই মদিনার জন্য তো আমরাও পাগল। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, মদিনার ইসলামে চাঁদাবাজি আছে? কথা কয় না। মদিনার ইসলামে 8 বছরের আসিয়াকে ধর্ষণ করা আছে। মদিনার ইসলামে পাথর মেরে সোহাগকে হত্যা করে তার লাশের উপরে ড্যান্স করা আছে। মদিনার ইসলামে একটা রিকশাওয়ালার কাছে 20 টাকা চাঁদাবাজি করা আছে। তাহলে তোমরা কি ধোঁকা দিতে চাও আমাদের? তোমরা কোন ইসলাম মানতে চাও আমরা বুঝি না। আসলে তোমরা ইসলাম মানোই না, তোমরা ইসলাম পছন্দই করো না। বলেন ঠিক না বেঠি? ও দিনাজপুরের মুসলমান, হৃদয়ের কান লাগাই শুনেন, দিল দিয়ে অনুভব করেন বাবাজি। মিস্টার ইবলিস আমাদের আদি পিতার সাথে 3 নাম্বার ষড়যন্ত্রটা যখন করলো, আদম রে, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করতে চায়। সারা জীবন যদি জান্নাতে থাকতে চাও ফল খেয়ে নাও। আদম আলাইহিস সালাম বললেন, ইবলিস রে, কোনো কথায় কাজ হবে না। ভিজিটিং কার্ড দাও না কেন? কোনো কাজ হবে না। ফ্যামিলি কার্ড দাও কেন? কোনো কাজ হবে না। ইউনিয়নের দায়িত্ব দাও না কেন? কোনো কাজ হবে না। ওয়ার্ডের সভাপতি দাও না কেন? কোনো কাজ হবে না। বাড়িতে চাকরি দেওয়ার নিয়ত করো না কেন? কোনো কাজ হবে না। ঠিক না ভাই? ঠিক। ও ইবলিস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন খলিফা হিসেবে ওই জমিনে যাব, আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করার কাজ করব। ওই জমিনে তো আমাকে যাইতেই হবে। যাওয়ার অপেক্ষায় আমি বসে আছি। বলেন সুবহানাল্লাহ। পদে পদে আমাদের আদি পিতাকে মিস্টার ইবলিস ধোঁকা দেওয়ার চিন্তা করেছিল। এখন আপনাদের কাছে প্রশ্ন, খুব ভালো করে বুঝেন, এই কোরআন নাজিল হয়েছে আজকে না 1500 বছর আগে? এই ঘটনাটা আল্লাহ আদম আলাইহিস সালামের সাথে ঘটিয়েছে জান্নাতের লক্ষ কোটি বছর পূর্বে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আজ ইন দ্য মিন টাইম, এই সময় পর্যন্ত
কোরআনে আল্লাহ এই কথাটা বলে এই আয়াতটা রেখে দিলেন কেন বলেন? ওই ঘটনাটা সাবজেক্ট ক্লোজ হয়ে গেছে, ঠিক না? কিন্তু ওই ঘটনাটার আয়াত এখনো কোরআনে আছে কেন? প্রশ্ন আসে না মনে? ও ভাইরা আমার, স্পষ্ট ভাষায় আপনাদেরকে বুঝে নিতে হবে, আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআন নাজিল হলেও, আজ থেকে লক্ষ কোটি বছর পূর্বে এই ঘটনা ঘটে গেলেও, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই জীবন্ত কোরআনের মাধ্যমে ওই নাস্তিক, ওই শয়তানদের কূটনৈতিক চাল, ওই চাঁদাবাজদের প্রতারণা, ওই চাঁদাবাজ, ওই শয়তানদের শয়তানি আদ্যবধি পর্যন্ত বহাল আছে। ওই শয়তান তার নাতিপুতিরা এখনো বেঁচে আছে, আর মুসলমানদের সাথে একই শয়তানি করবে, একই ধান্দাবাজি করবে। মুসলমানরা যেন ওই শয়তানদের সমস্ত প্রতারণার জবাব দিতে পারে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে। এই জন্য আল্লাহ আজও এই কোরআনুল কারীমে আয়াতটা রেখে দিয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আজও আল্লাহ এই কোরআনের আয়াত রেখে দিয়েছে কেন? কারণ এইরকম শয়তানি সামনেও হবে, এইরকম ধোঁকাবাজি সামনেও মুসলমানদের সাথে বেঈমানরা করবে। তারা যেন কোরআন পড়ে পড়ে তাফসীর দেখে দেখে ওই শয়তানের মোকাবেলা করতে পারে। এই জন্য আল্লাহ এই আয়াতগুলি কিয়ামতের আগ পর্যন্ত কোরআনে রেকর্ড করে রেখে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ইট ইজ ফুল এন্ড ফাইনাল কনস্টিটিউশন অফ হিউম্যান বিং। এটা মুসলমানদের জন্য সর্বশেষ চূড়ান্ত ফাইনাল সংবিধান। সুবহানাল্লাহ বলেন না। এটার পর আর কোনো সংবিধান আসবে না। এটা কিয়ামতের আগ পর্যন্ত মানুষেরা অনুসরণ যদি করে, পদে পদে তারা সফলতা পাবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কপালের দোষ, আমরা এই কোরআন মানতেও পারি না, এই কোরআন মানাতেও চাই না, এই কোরআন প্রতিষ্ঠাও করতে চাই না। যারা এই কোরআনের আন্দোলন করে আমরা আবার তাদের ধরে ধরে জেলে দেই। আমাদের জাতির কপাল পোড়া, ঠিক না ঠিক? এই কোরআন মাফিক যারা চলবে তারা সফল, এই কোরআন যারা রাষ্ট্রে প্রতিষ্ঠা করবে তারা সফল। আমরা বিফল কেন? আমরা কোরআনের পিছনে হুমড়ি খেয়ে পড়তে পারি নাই। দল মত নির্বিশেষে যারাই আমরা মুসলমান অমুসলমান সবাই মিলে এই কোরআনটাকে যদি প্রতিষ্ঠা করতে পারতাম, আল্লাহর কসম সবার হক সবার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যেত। এই জমিনটাই একটা জান্নাতের টুকরা হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। বদনসিব আমাদের, আমরা এই কোরআনকে চিনতে পারি নাই। কপাল খারাপ আমাদের, ইসলামকে চিনতে পারি নাই। ইসলাম এসেছে আপনার আমার ভাগ্যের পরিবর্তন করতে। ইসলাম এসেছে আপনাকে আমাকে জান্নাতে ঢুকাবার জন্য, কিন্তু আমরা চিনতে পারি নাই। এই জন্য আমাদের কপাল খারাপ। ও মুসলমান, আগামী দিনে আর একটা বার নারায়ে তাকবীরের হুঙ্কার দিয়ে, হাতে হাত রেখে, কদমে কদম রেখে, চোখে চোখ রেখে, নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা হিন্দু মুসলিম সবাই মিলে এক কাতারে দাঁড়িয়ে আর একটা বার যখন নারায়ে তাকবীরের ধ্বনি আসবে, কোরআনের ডাকটা যখন আরেকবার দিনাজপুরের জমিনে আসবে, এই কোরআনের আইনটা প্রতিষ্ঠা করার জন্য পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আরেকটা বার উদাত্ত আহ্বান যখন আপনাদের সামনে আসবে, আপনারা কারা কারা সেই তাকবীর দিয়ে ওই কোরআনের পথে আপনারা চলতে চান, আল্লাহর কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যেতে চান, সমস্ত মানুষের দুঃখ দুর্দশা নিবারণ করতে চান, সবাই দুইটা হাত আসমানের দিকে টান টান করে তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও। সম্মানিত ভাইরা আমার, চিৎকার মেরে বলতে হবে, শয়তান কয়টা ধোঁকাবাজি করলো? সফল না বিফল? তিনটা বারেই শয়তান ব্যর্থ হয়ে গেছে আমাদের আদি পিতার সাথে। ও মুসলমান, একবার নয়, দুইবার নয়, যত হাজার বারেই আমাদের সামনে ধোঁকাবাজি করা হোক না কেন, প্রতারণা করা হোক না কেন, একটা বারের জন্যেও কোনো ধোঁকাবাজদের আমরা আর বাংলার জমিনে স্থান দিতে চাই না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। ও আমার দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ একটা একটা করে শয়তানের প্রতারণা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মিস্টার ইবলিস আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার চেষ্টা করেছে আদমকে ধোঁকা দেওয়ার জন্য, আল্লাহর নির্দেশ অমান্য করার জন্য, ওই যে জান্নাতের নিষিদ্ধ ফল খাওয়ার জন্য শয়তান তিনবার চেষ্টা করেছে। আপনারা জবান দিয়ে সাক্ষ্য দেন, শয়তান কি সফল হয়েছে না বিফল? সবাই বলেন, শয়তান সফল না বিফল?
শয়তান যখন বিফল হয়ে গেল, শয়তানের মনটা খারাপ হয়ে গেল, এবার মিস্টার ইবলিস এক কর্নারে বসে চিন্তা ভাবনা করলো, তিনবার যেহেতু আমি ব্যর্থ হয়ে গেলাম, এবার একটা লাস্ট চেষ্টা আমি করে দেখি। বলেন আল্লাহু আকবার। লাস্ট একটা চেষ্টা আমি করে দেখি। শয়তান ভাবলো, আদমকে তো তিনবার ভাঙাইতে পারলাম না, এবার একেবারে ফুল এন্ড ফাইনাল একটা চেষ্টা, আমি এবার আদমকে ওই গন্ধম ফল খাওয়ার জন্যে দেখি আমি আমার চেষ্টাটা চালাই, কি করা যায়। মিস্টার ইবলিস এবার নিজের সুরত পরিবর্তন করলো। আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার ইবলিসের সুরত চেঞ্জ করার কাহিনীটাও কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের জানিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, ওয়া কাসামুহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ওয়া কাসামুহুমা, মিস্টার ইবলিস এবার কসম করে বললেন, এবার আমি তাকে ধোঁকা দেবই। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এবার সে গায়ে একটা পাঞ্জাবি পরল। কি পরল? পাঞ্জাবি পরল, মাথার মধ্যে একটা টুপি দিল, পকেটের মধ্যে মেসওয়াক আর তসবিহ রাখলো, সুন্দর ব্র্যান্ডের একটা আতর ব্যবহার করলো। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বলল, আদম রে লামিনান নাসিহিন, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার বন্ধু, আমি তোমার ভালো চাই। দেখো দেখো আদম, আমার গায়ের মধ্যে আমি জুব্বা পরেছি, মাথার মধ্যে আমি টুপি কোনোদিন পরি না, এখন টুপি পরেছি। নির্বাচনের সামনে আসরের নামাজ নেতারা একই দিনে 4 বার পড়ে। কথা কয় না? আসরের নামাজ কয়বার পড়ে? এই মিটিং একবার, ওই মিটিং একবার, ওই মিটিং একবার। জীবনে পাঞ্জাবি পরে না, ভোটের আগে পাঞ্জাবি। কোনো দিন মাথায় টুপি পরে না, ভোটের আগে মাথায়। কোনো দিন আতর ব্যবহার করে না, গা থেকে সিগারেটের গন্ধ, ভোটের আগে আতরের গন্ধ। পকেটের মধ্যে মেসওয়াক আর তসবিহ, ভোটের আগে তসবিহ আর মেসওয়াক, কিন্তু ভোট চলে যাওয়ার পরে বেনসন সিগারেট। আছে না নাই? এই যে সুরত পাল্টানো ভাইয়েরা আমার, শয়তান চেষ্টা করলো, এবার আমি আমার সুরতটা চেষ্টা করে একবার দেখি আদমকে ভাঙানো যায় নাকি। পাঞ্জাবি পরলো, টুপি পরলো, মেসওয়াক নিয়ে, তাসবিহ তাহলিল নিয়ে মিস্টার ইবলিস আদমের কাছে যে বলছে, আদম রে আমি ভালো হয়ে গেছি। আদমের কাছে যে কি বললো, ও আদম আমি ভালো হয়ে গেছি, আগে সুদ খাইতাম এখন খাই না, আগে নামাজ পড়ি না এখন নামাজ পড়ি। ও আদম আমার কথা একবার শুন, একবার শুন। আরে আমরাই তো তোমার ভাগ্য পরিবর্তন করতে পারি, ওই মোল্লাদের দ্বারা কোনো কাম হবে না। আছে না নাই? ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান যে বলছে, আদম রে আমি তোমাকে একটা কাট করে দেব, ভোটটা এবার আমাকে দিও। ও আদম একটা বার আমার কথা শুন রে আদম। নাসিহিন, আমি তোমার উপকার করতে চাই, ভালো করতে চাই, আমি তোমার বন্ধু। তোমার সন্তানের চাকরি হয় না, আমি চাকরি দিয়ে দিব। তোমার মায়ের বিধবার একটা কাট হয় না, অনেক দিন থেকে আমি কাটও করে দিব। তোমার বউয়ের পেটে সন্তান, আমি মাতৃত্বকালীন একটা কাটও করে দিব। তারপরও সাপোর্টটা আমাকে দিও। এই যে দেখো, ভোটের আগে আমি একবার উমরা করে এসেছি, আগে যা করেছি ভালো হয়ে গেছে, এবার কি কথা কয় না দিনাজপুরের মানুষ? ভাই তাফসীর বোঝেন? বোঝেন? কথা উত্তর দিতে হবে ভাইরা আমার। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। মিস্টার ইবলিস চেহারা সুরত পরিবর্তন করে এবার ওলি আল্লাহর রূপ ধারণ করলো, নামাজির রূপ ধারণ করলো, হাজী সাহেবের রূপ ধারণ করলো, যাই আদমকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করলো। ও ভাই, 1000 রূপে 1000 গুণে এখনো আমাদের সামনে ধোঁকাবাজি আছে না? ধোঁকাবাজি কি দেখলেন? সামনে দেখবেন কত রূপ, কত চাল, কত ধোঁকা। কিন্তু এই ধোঁকায় কি আপনারা পড়তে চান? বলেন পড়তে চান? সব কিছুর উপরে আমার আল্লাহর কোরআন, ঠিক না বেটি? যে যাই বলুক না কেন,
যে যাই করুক না কেন, there is no don't care, আমি কোনো কিছু পরোয়া করি না, কোনো কিছুর দিকে আমি তাকাতে চাই না। আগামী দিনে আমি কোরআন নিয়ে চলতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, সর্বোপরি এই কোরআন নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। ঠিক না বেঠিক? শয়তান বলল কাসামুহুমা রব্বুকুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ও আদম রে, দেখো 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 দেখো, আমি পরিবর্তন হয়ে গেছি। এতদিন মারি খাইছি, আর সামনে মারি খাবো না। ব্রিজ মারবো না, কালবাট মারবো না, স্কুল কলেজ টয়লেট সব খেয়ে নিছে তারা। টয়লেট পর্যন্ত নাকি খায়, নাউজুবিল্লাহ। ও ভাইরা আমার, আমরা ভালো হয়ে গেছি। একটা বার সুযোগ দিয়ে দাও, তোমাদের ভাগ্যের পরিবর্তন করে দেব। এই কথাটাই মিস্টার ইবলিস আদমকে বলেছিল। কিন্তু আদমের সন্তানরা রে, একটা বারের জন্যেও আপনার আমার আদি পিতা আদম শয়তানের কথায় কান দেন নাই। দিয়েছে? শয়তানের কথায় কান দিছে? আমাদের আদি পিতা শয়তানের চালবাজি ধরে ফেলেছে, যে তোমার রূপ পাল্টাইয়েছো তুমি। আমাদের গ্রাম্য ভাষায় বলে, পায়খানা খাওয়া গরু নাকি পায়খানা খাওয়া ছাড়ে। তোমরা যারা ইতিপূর্বে মাল ভক্ষণ করেছো, ইতিপূর্বে হাজার লক্ষ কোটি টাকা বাংলার জমিন থেকে পাচার করে বেগম পাড়া বাইরে বানিয়েছো, আমরা সেই ইতিহাস কিন্তু ভুলে যাই নাই। এখন যদি রূপ পাল্টাতে চাও, এখন যদি ইসলামকে গালি দিতে চাও, কোরআনের বিরোধিতা করতে চাও, আল্লাহর কসম বাংলার জনগণ তোমাদের আর মেনে নেবে না। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনুল কারীমে বলেছে, ওয়া মাইয়াত্তাখিযিশ শাইতানা মিন দুনিল্লাহ। ও জনগণরা রে, ওয়া মাইয়াত্তাখিযিশ শাইতান, শয়তানের কথা শুনো না, শয়তানের দল করো না, শয়তানের মিছিলে যাইও না, শয়তানের স্লোগান দিও না, শয়তানের কথা শোনো না, শয়তানের কোনো ফন্দিতে পা দিও না। ওমাইয়াত্তাখিযিশ শাইতান, এখানে আলেম ওলামা আছে। ইয়াত্তাখিজ, এই তাখিজ শব্দটার 17টা অর্থ আছে। কয়টা? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে, ওমাইয়াত্তাখিযিশ শাইতান, শয়তানের কথা শোনো না। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি ইয়াত্তাখিজ শব্দটার 17টা অর্থ করেছে। সেখানে তিনি বলেন, ইয়াত্তাখিজ মানে মানিও না, ইয়াত্তাখিজ মানে দিও না, সমর্থন করো না, কথা শোনো না, তার পথে চলো না, এইরকম 17টা অর্থ। এখন আপনি বর্তমান প্রেক্ষাপটের সাথে বাংলার জমিনে মিলান, যারা শয়তান, যারা কোরআন মানে না, ইসলাম মানে না, রাসূলের আদর্শ মানে না, শরীয়ত মানে না, এরা কি কথা কয় না? এরা কি? এদের ব্যাপারে রব্বুল আলামিন বলেছে, ওমাইয়াত্তাখিযিশ শাইতান, ওমাইয়াত্তাখিযিশ শাইতান, যাইও না, যাইও না, যাইও না, ও মুসলমান যাইও না। এই কোরআনের পথ ছেড়ে কোথায় যাবা? জন্মের সময় লেগেছে কোরআন, বাচ্চারা কিকা করার সময় লেগেছে কোরআন, বিবাহ করার সময় লেগেছে কোরআন, মৃত্যুর সময় লেগেছে তোমার কোরআন, জানাজা পড়ার সময় তোমার লাগবে কোরআন, কবরে রাখার সময়ও তোমার লাগবে কোরআন। আল্লাহর জান্নাত জাহান্নাম যাওয়ার আগে যখন সওয়াল জবাব হবে, তখনও লাগবে তোমার কোরআন। জান্নাত অথবা জান্নাতে যাইতে গেলেও লাগবে কোরআন। সারাটাক্ষণ প্রত্যেকটা সময় যদি কোরআন লাগে রে মুসলমান, এই বাংলার জমিনে খানিকটা বছর তুমি কেন কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাও না? ঠিক না ঠিক? কোরআন ছাড়া তোমার কোনো উপায় নাই, সব জায়গায় তোমার কোরআন লাগবে। আর যদি তোমার কোরআন পছন্দ না হয়, কোরআনের রাজনীতি যদি তুমি বিশ্বাস না করো, ভালো কথা, তোমার মরার সময় কোনো কালেমা তোমার কপালে নসিব হবে না, কোনো আলেম ওলামা তোমার কোরআন দিয়ে জানাজা পড়াবে না, কবরে রাখার সময় কোনো কোরআনের আয়াত পড়া হবে না। ঠিক না ঠিক? কোরআন ছাড়া তুমি ইচ্ছায় অনিচ্ছায় তুমি কোরআনকে অস্বীকার করতেছো, কিন্তু কোরআন তোমার সব জায়গায় লাগবে। তুমি কোরআনকে ছাড়লেও ও মুসলমান, কোরআন তোমাকে ছাড়বে না। বলেন না আল্লাহু আকবার। তুমি কোরআন ছেড়ে দিয়েছো, কিন্তু আল্লাহর কসম কোরআন তোমাকে ছাড়বে না রে মুসলমান। সব জায়গায় কোরআন লাগবে। আর তুমি এই দুনিয়ার জমিনে খানিকটা সময় তুমি কোরআন চাও না। কেমন মুসলমান তুমি? কেমন তোমার বাবা মা?
কোরআনের আন্দোলন বাদ দিয়ে অন্য আন্দোলনে সন্তানদেরকে লেলিয়ে দেয়। কেমন তোমার আব্বা আম্মা এই কোরআনের মহব্বত বাদ দিয়ে কোরআন বিরোধীদের পিছনে তোমাকে ছুটার জন্য বলে? কপাল পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তোমার ভবিষ্যৎ। আল্লাহর কসম করে বলি ভাইরা আমার, পা ধরে বলি, এই কোরআন যেহেতু সব জায়গায় লাগবে, এই কোরআন ছাড়া যেহেতু জান্নাত যেতে পারবেন না, সেহেতু এই দুনিয়ার জমিনে কোরআনের দল করার দরকার আছে না নাই? কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? এই কোরআনটাকে বিজয় করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলে মাইয়াশফা শাফাআতান হাসানা। আরেক জায়গায় বলা হয়েছে মান শাফিআল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন এক দলের পক্ষে আরেক দলের বিপক্ষে। বলেন আল্লাহু আকবার। যারা কোরআনের দল করবে, কোরআন পড়বে, কোরআন মাফিক চলবে, সন্তানদের কোরআনের পথে পড়াশোনা করাবে, কোরআন তাদের পক্ষে সাক্ষী দেবে। আর যারা কোরআন পড়বে না, মানবে না, কোরআনের দল করবে না, কোরআন বিজয় করতে চাইবে না, কোরআন তাদের বিপক্ষে রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে। বলেন ঠিক না বেঠিক? আর কোরআন যদি একবার আপনার বিপক্ষে চলে যায়, আপনার কপাল পুড়ে যাবে মুসলমান, ঠিক না বেঠিক? 1000 রাকাত নামাজ দিয়েও পার পাবেন না, 100 বার হজ করলেও পার পাবেন না যদি কোরআন আপনার বিপক্ষে চলে যায়। এই কোরআন আমাদের পক্ষে থাক, এটা কি আমরা সবাই চাই? কারা কারা চাই? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ বলেন, আল্লাহ। সবাই বলেন আল্লাহ, আমরা তোমার কোরআন চাই। সব জায়গায় সবখানে আল্লাহ কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে জান্নাত যেতে চাই, কোরআনের সমাজ চাই, কোরআনের রাষ্ট্র চাই, কোরআনের পার্লামেন্ট চাই। আল্লাহ তুমি কবুল করো। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছে মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রেখেছে মুসলিম। মুসলিম কাকে বলে? আমরা তো সবাই মুসলমান। এখন শোনেন, মুসলিম কাকে বলে? মায়েরা আমার একটু মনোযোগ। মুসলিম কাকে বলে? নিজের মন, নিজের অন্তরাত্মা, নিজের চাহিদা সবকিছুকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর আইনের পিছনে, আল্লাহর আইনের সামনে মাথা নত করে দিয়ে, আল্লাহর আইনকে মন থেকে দিল থেকে মেনে নিয়ে, আমার সবকিছু উজাড় করে দিয়ে আল্লাহর কাছে যে সারেন্ডার করে, তার নাম মুসলিম। যার নিজের কোনো মত থাকে না, নিজের কোনো রায় থাকে না, নিজের কোনো দল থাকে না, দল থাকে একটা, সেটা আল্লাহর দল। বলেন কার দল? আমরা সবাই আল্লাহর দলে থাকতে রাজি আছি, তাহলে আমরা মুসলিম। আর যদি বলেন হুজুর আল্লাহর দল ভালো লাগে না, মুসলিমের দল ভালো লাগে না, ইব্রাহিম আলাইহিস সালামের দল ভালো লাগে না, ওই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দল ভালো লাগে না, ও হুজুর এখন আমার আব্বার দল ভালো লাগে, আমার খালা আম্মার দল ভালো লাগে, আমার ফুফু আম্মার দল ভালো লাগে, তাহলে ভাইয়ের আমার কোরআনুল কারীমের শাফায়াত কিন্তু নসিবে জুটবে না, ঠিক না ঠিক? আমরা বিগত দিনে কি দেখলাম? যারা মুসলিমদের বিরোধিতা করেছে, এই মুসলিমদের ভূখণ্ডকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার জন্য যারা চক্রান্ত করেছে, আল্লাহ বলছে তুমি মুসলিমের বিরোধিতা করেছো, এই জমিনে তোমার জায়গা হবে না, লাঠি মেরে তোমাকে ওই ভারতের জমিনেই পাঠিয়ে দিলাম। বলেন ঠিক না ঠিক? পাগল মনে রে মন কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি করে, আমি না পাই আমার হাসুকে বুঝাইতে, হাসু শুধু চাই দিল্লির বধূ সাজিতে, পাগল মন রে মন কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি করে। আমি সাদ্দাম হোসেন জিহাদি নীলফামারী থেকে এসেছি এই ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে ড্রপ করে দেওয়ার জন্যে, যে কোরআন যেহেতু জীবনের সব জায়গায় লাগবে, অতএব রাজনীতি থেকে আমরা কোরআনকে বাদ দিতে পারি? বলেন পারি? আল্লাহ তুমি আমাদের কোরআনের শাফায়াত নসিব করে দিও। বলেন না আমিন। আল্লাহ কোরআন যেন আমাদের পক্ষে তোমার দরবারে কথা বলে, আল্লাহ সেই সুযোগ আমাদেরকে তুমি দান করো। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।